নমস্কার বন্ধুরা, পূর্বাস লাইফস্টাইলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে রেসিপিটি আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা হচ্ছে কুমড়োর ছক্কা। এইরকমভাবে একবার কুমড়োর ছক্কা খেয়ে দেখবেন, এত সুন্দর খেতে লাগে যে মাছ মাংস ভুলে যাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখবেন। আর আপনার রেসিপিটি ট্রাই করে আমাকে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। কুমড়োর ছক্কা বানাতে প্রথমে যে উপকরণগুলো লাগছে সেগুলো দেখিয়ে দিচ্ছি। কুমড়ো লাগছে, আর দুটো আলু আমি কুচি করে কেটে নিয়েছি, আর রসুন বাটা, আদা বাটা, আর পেঁয়াজকে গ্রেট করে নিয়েছি, আর কিছুটা ছোলা ভেজানো আছে। আগের দিন রাতে আমি এই ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। ফোড়নে যে মশলাগুলো দেব, প্রথমে বলি তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, দুটো এলাচ, দুটো লবঙ্গ, একটা দারুচিনি। এছাড়াও আমি নিয়েছি একটুখানি হিং। আপনারা যে কোনো কোম্পানির হিং ইউজ করতে পারেন, আমি এখানে পতঞ্জলির হিং ইউজ করছি। আর কিছুটা সর্ষের তেল, নুন এবং চিনি আপনাদের স্বাদ মতো। চলুন এবার রান্নাটা শুরু করি। কড়াইতে সর্ষের তেল দিয়ে সেটা গরম করতে দিলাম। তেলটা গরম হয়ে গেলে তাতে আমি কুমড়ো আর আলুগুলো আলাদা করে ভেজে নেব। কুমড়ো আর আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি সরিয়ে রাখলাম। এরপরে সেই একই তেলে আমি ফোড়নগুলো দিয়ে দেবো। প্রথমে শুকনো লঙ্কা দিয়েছি, তারপর তেজপাতা দিয়ে দিলাম, তারপর গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো, তেজপাতাটা ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে, যখন ফোড়নের গন্ধ বেরোবে, তখন আমি হিংটা দিয়ে দিচ্ছি। এরপর 5 ফোড়নটাও দিয়ে দিলাম। এরপরে ফোড়নগুলো ভাজা হচ্ছে, তারপরে আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। রসুনটা ভালো করে ভাজতে হবে যাতে তার কাঁচা গন্ধটা চলে যায়। 1 মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি এখানে গ্রেট করে নিয়েছি যাতে গ্রেভিটা একটু ঘন হয়। তো আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন, যার যেরকম পছন্দ সেই রকম করে নেবেন। পেঁয়াজটা ভাজার সময় তাতে অল্প পরিমাণ নুন আর অল্প পরিমাণ চিনি দিচ্ছি, যাতে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয় এবং দেখতেও একটু ভালো লাগে, একটা লাল লাল রং আসবে। যতক্ষণ পেঁয়াজটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। আর এই মশলাগুলো একটা বাটিতে আমি নিয়ে নেব, কারণ এটার সাথে একটা পেস্ট বানাতে হবে। এরপর আদা বাটাটা মশলাতে দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু পেস্টের মতো গুলে নেব। কিছুক্ষণ এটা জলে ভিজিয়ে রাখবো মশলাগুলো। পেঁয়াজ রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে, তা থেকে তেল ছেড়ে এসেছে। এই অবস্থাতে আমি মশলার পেস্টটা দিয়ে দিলাম। মশলার পেস্টটা দিয়ে দেওয়ার পর তাকে ভালো করে নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসে। দেখুন মশলা থেকে কি সুন্দর তেল বেরিয়ে এসেছে। এই অবস্থাতে আমরা আরেকবার নেড়ে নিচ্ছি। এরপরে আমি ছোলাগুলো দিয়ে দিলাম, ভেজানো যে কাঁচা ছোলা। কুমড়োর ছক্কাতে আমি ছোলাটা বেশি ব্যবহার করি, কারণ চিংড়ি মাছটা আমি খাই না। তো আপনারা চাইলে এই অবস্থায় ভাজা চিংড়ি মাছও দিতে পারেন। তারপরে আমি ভেজে রাখা কুমড়ো আর আলুগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি বাকি নুনটা দিয়ে দিচ্ছি। এর আগে পেঁয়াজ ভাজার সময় অল্প নুন দিয়েছিলাম, তাই নুনটা আপনারা
পরিমাণ বুঝে দেবেন। মশলার সাথে ভালো করে কুমড়ো আর আলুটা কষানো হয়ে গেছে। আমি এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা ফুটতে শুরু করে দিয়েছে। এরপরে আমি এইটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্যে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পরে ফিরে এসেছি। আলু আর কুমড়োগুলো ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় নুন আর চিনিটা কীরকম হয়েছে চেখে দেখে নিয়ে আবারও একটু চিনি দিয়ে দিলাম, কারণ কুমড়োর ছক্কা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। এটা সাধারণত লুচি বা রুটি বা পরোটার সাথে খুব ভালো লাগে। লাস্টে নামানোর আগে আমি কিছুটা পরিমাণ ঘি আর গরম মশলা দিয়ে দিচ্ছি। এতে এর স্বাদ ও গন্ধ আরও দ্বিগুণ হয়ে যাবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি কুমড়োর ছক্কা। বাড়িতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই রেসিপিটি যদি বাড়ির লোককে করে খাওয়ান তাহলে বাড়ির লোকের কাছে অবশ্যই প্রশংসা পাবেন। আর আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবেন, নতুন নতুন ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমি নানান রকম রেসিপি, বাচ্চাদের জন্য নানান রকম টিপস এবং আমার বিভিন্ন রকম লাইফস্টাইল ব্লগিংয়ের ভিডিও আপলোড করে থাকি। আরও নতুন নতুন বিষয়ে ভিডিও পাওয়ার জন্যে অবশ্যই করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।